বিরাট কোহলি বাবর আজমের জুতার ফিতা বেঁধে দিয়ে থাকে। হ্যাঁ, হুম? yes, এটা দেয় না, দেখেন না আপনি? yes, তখন কিন্তু আমরা ক্রিকেট ফ্যানটা কিন্তু দেখে শান্তি পাই। হ্যাঁ, yes, আচ্ছা, পাকিস্তান বনাম বাংলাদেশের খেলায় সালমান আগাকে যে বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আউট করেছে, আপনি কি এটার পক্ষে নাকি বিপক্ষে? এটা কি আসলে সঠিক হয়েছে নাকি সঠিক হয় নাই? আসলে এবং এটা কি ক্রিকেটের স্পিডকে নষ্ট করেছে কিনা? এবং এটা নিয়ে ভারতীয় এবং পাকিস্তানি অনেক সাবেক ক্রিকেটার বলতেছে যে বাংলাদেশি ক্রিকেটারের এই কাজটা কোনোভাবে ঠিক হয় নাই, কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা। তো আপনি আসলে এটার সাথে কতটুকু যুক্তি? অবশ্যই যুক্তি। কারণ আমরা তো ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা তো ভদ্রতার কাজ, এটা আমরা মানি। আচ্ছা, তবে ইন্ডিয়া অথবা পাকিস্তান দুই দলে খেলা হলে ওরা কি করে, ওরা তো ইন্ডিয়ার সাথে হাত মিলে না। এটা কি ভদ্রতার কাজ? আচ্ছা, আচ্ছা। তো আপনার কথা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ যে কাজটা করছে এটা আসলে সঠিক হয় নাই। ইয়াস, সঠিক। সঠিক, সঠিক। আচ্ছা, তো বন্ধুরা, উনি বলতেছে যে ভারত পাকিস্তান খেলা হয়, সেখানে কিন্তু ভারতীয়রা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায় না, এবং পাকিস্তানও সেম। তো সেটা যদি ভদ্রতা হয়, তাহলে এটা কেন আসলে ভদ্রতা হবে না? এটা ভদ্রতা হবে হবে না কেন? হ্যাঁ, এটা তো ক্রিকেটের নিয়মের বাইরে না। না, বাহিরে না। সালমান আগার কিন্তু উচিত হয় না যে ওখানে যাওয়ার। না, এটা আসলে 50-50 চান্স। 50-50 হুম, এখানে সালমান আগার উচিত হয় নাই সে উইকেটের বাইরে গিয়ে বল এনে বলারের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন আছে? না, কোনো এটা তো আর পাড়ার ক্রিকেট না, হ্যাঁ। মাঠে ঘাটের ক্রিকেট বা এটা আন্তর্জাতিক ম্যাচ। এটা কোনো মজার বিষয় না যে এটা মজা হচ্ছে বা হচ্ছে, এটা তো কোনো তাহলে এখানে কি পাকিস্তানি ব্যাটসম্যানের ভুল আছে? ভুল আছে। এবং বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ সে চাইলে কিন্তু এটা আউটটা নাও করতে পারত। হ্যাঁ, এটা 50-50 চান্স ছিল, যেহেতু ও চাইলে আউট করতে পারতো, নাও করতে পারতো, ওটা তো ধরার দরকার ছিল না। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, এই ঘটনার পর ভারতীয় অনেকেই অনেক মন্তব্য করতেছে, সাবেক ক্রিকেটাররা। যেমন অজয় জাদেজা, ভারতীয় সাবেক ক্রিকেটার, সে বলল অ্যাঞ্জেলা ম্যাথিউজের টাইম আউট উইকেট থেকে শুরু করে সালমান আলী আগার বিতর্কিত রান আউট পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, এটা বলছে ভারতের সাবেক ক্রিকেটার। ঠিক আছে। আচ্ছা, তারপর ভারতের আরেক সাবেক ক্রিকেটার মুহাম্মদ কাইফ, সে বলল তরুণ ক্রিকেটাররা দয়া করে এটা করবেন না। মানে তরুণ ক্রিকেটাররা যারা আসলে ক্রিকেটে আসবে, তারা যেন মেহেদী হাসান মিরাজের মতো যেন না করে। এমনকি যদি বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত হয়ে থাকে, তবুও বাংলাদেশ অধিনায়ক যা করেছেন তা কখনোই করা উচিত নয়। তো এখানে আসলে প্রশ্ন থেকেই যায়, এটা যদি এই যে আজকে যে এই সিচুয়েশনটা হয়েছে, সেটা যদি ভারত পাকিস্তান ম্যাচে যদি হইতো, ভারতীয়রা কি আউটটা করতো? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই করতো। পাকিস্তানকে আউট করতো। ইয়েস। এবং পাকিস্তানের ক্ষেত্রে যদি এরকম সুযোগ পেত, তাহলে কি ভারতীয় ব্যাটসম্যানকে কি আউট করতো পাকিস্তানিরা? এটা সঠিক নাই। তো ভারতীয়রা করতো। ভারতের করতো, শিওর। শিওর। যেমন আইপিএলে আমরা দেখেছি রবীন্দ্রচন্দ্র অশ্বিন, জি, হ্যাঁ, মান কাট আউট যেটাকে বলে, এরকম করেছে। করছে। আসলে ভাই আচ্ছা, আপনি কি এই যে মেহেদী হাসান মিরাজ যে কাজটা করলো, এটা কি এটার পক্ষে নাকি বিপক্ষে? এটা অবশ্যই পক্ষে। পক্ষে। Yes. না করলেও তো পারতো। হ্যাঁ, না করলে পারতো। 50-50। 50-50 আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে এইগুলো আসলে ক্রিকেটের সঙ্গে যায় না। এই যে টাইমড আউট অথবা মান কাট আউট, হ্যাঁ, এবং মেহেদী হাসান মিরাজ যে কাজটা করলো, সালমান আলী আগা বলটা উঠিয়ে দিতে চাইছে, সে কি করলো? আউট করে দিল। আউট করে দিল। ওটা দরকার ছিল না ওর। কোনো দরকার ছিল না। না। আচ্ছা, তো আসলে বাংলাদেশের ক্ষেত্রে হোক, পাকিস্তানের ক্ষেত্রে হোক, ইন্ডিয়ার ক্ষেত্রে হোক, এগুলো আসলে ক্রিকেট থেকে দূরে রাখলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ থেকে দূরে রাখলে ভালো হয়। হ্যাঁ, কারণ ক্রিকেট আসলে ভদ্রলোকের খেলা। আসলে ভদ্রলোকের খেলা। দিন শেষে কিন্তু আমরা দেখে থাকি যে বিরাট কোহলি বাবর আজমের জুতার ফিতা বেঁধে দিয়ে থাকে। হ্যাঁ, হুম? yes, এটা দেয় না, দেখেন না আপনি? yes, তখন কিন্তু আমরা ক্রিকেট ফ্যানটা কিন্তু দেখে শান্তি পাই। হ্যাঁ, আসলে মাঝে মধ্যে হেরে গিয়েও কিন্তু জিতা যায়। জেতা যায়, অবশ্যই। জিতা যায় না? অবশ্যই। এই কাজটা যদি না করতো বাংলাদেশি ক্রিকেটার, মনে করেন আমরা কিন্তু ম্যাচ হেরেছি, সালমান আগাকে আউট করার পরেও কিন্তু আমরা ম্যাচ হারলাম। কিন্তু সালমান আগাকে আউট না করার পরেও যদি আমরা ম্যাচটা হেরে যেতাম, হেরে গিয়েও কিন্তু আমরা জয়ী হইতাম। ইয়েস, ঠিক না? ইয়েস। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, এবং আপনারা জানাবেন আসলে এখানে সালমান আলী আগার নাকি মেহেদী হাসান মিরাজের অপরাধ কার, এবং এই আউটটা যে করলো এটা কি আসলে কোনোভাবে যুক্তিক হয়েছে? কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।